عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله إلى آخر الحديث رواه الترمذي। বিশ্বনবী জানিয়েছেন কোরআন পাক দিয়ে পৃথিবীতে কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। খেয়াল করেছেন কি বললাম? শব্দটা দল্লা ইয়াদিল্লু যদি দিতেন বাবে নাসারা শুরু থেকে, এই শব্দটা দল্লা ইয়াদিল্লু এখান থেকে আসলে সুলাসি মুজাররাদ থেকে আসলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা আদাল্লা ইয়াদিল্লু বাবে ইফআল থেকে এসেছে, এজন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত হয়তো ভালো ছিল কোন জায়গায় যাওয়ার, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না, এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। পাবনাবাসী জবান খুলে বলবেন হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। একথা যারা বিশ্বাস করে বলেন তো এখানে শব্দটা পড়লাম আল্লাহুল্লাহ, আল্লাহ বলেন আমি নিচে তোকে খারাপ বানাবো। আল্লাহ যদি নিজে কাউকে গোমরা বানিয়ে দেয়, খারাপ বানিয়ে দেয়, ওকে হেদায়েত দেওয়ার মতো দুনিয়ায় কেউ আছে? আরো জোরে বলেন আছে? আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোরআন যেখানে নেই ওই রকম দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি আজকে থেকে আর নেই। এরকম দরবার দেশে নেই? ৩৬,০০০ দরবার আছে সরকারি জরিপে। আমি খোঁজ খবর নিয়ে যতটুকু জানি বা দেখেছি, যতটুকু বুঝেছি, কয়েকটা দরবারে শুধু কোরআনের কেন্দ্রিক নিয়ম নীতি চলে, বাকি অধিকাংশ গুলোই বাবা শাহজালাল সব হালাল, এই নিয়ম চলে। অথচ এই ধারণা কাফেরদের, এই যে ধারণা বললাম যেটা বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এটা হচ্ছে কাফেরদের ধারণা। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। সূরা মায়েদা ৭ নম্বর পারার ৪ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ১০৪ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা ফি সিরারিল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইলা রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। হে নবী, মানুষকে যখন আপনি এই দুইটা কথা বলবেন, আসো আল্লাহ কি নাযিল করেছে ওইটার দিকে, আমি রাসূলের আদর্শের দিকে আসো, ক্বালু হাসবুনা, আপনি দেখবেন বহু মানুষ দুনিয়াতে এমন পাবেন, ক্বালু বহু বচন দিয়েছে, অনেকেই আছে এমন কথা বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা তাদের কাছে যা পেয়েছি ওইটাই যথেষ্ট, এ কথা লাগবে না। এরকম কথা বলা মানুষ দেশে নেই। আমি এই দরবারের কথাটা প্রথম আনলাম এই কারণে, অধিকাংশ দরবারে যারা যায় এই মানুষগুলো এই আয়াতের সাথে একটা মিল আছে। ওদেরকে যদি কোরআনে কারিমের নিয়ম দিয়ে, হাদিসের ব্যাখ্যা দিয়ে কথা বলেন, এমনকি স্যারও যদি বলে, বিশ্ববিদ্যালয়ের স্যার, তারপর বলবেন তো রাখেন, আমার বাবা কি আপনার ছাড়া কম বুঝতো, আমার দাদা কি কম বুঝতো, আমাদের পূর্বপুরুষ মুরব্বী যা করেছে আমরা তাই করব। আল্লাহ পরের শব্দে দিয়েছেন আওয়ালাউ কানা, হরফে ইস্তিফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ যেন প্রশ্ন দিয়ে বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, যদিও এদের এই বাপদাদার পূর্বপুরুষ মুরব্বী পীর সাহেবরা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানতো না এবং হেদায়েতের উপরেও ছিল না, এরপরে ওই মানুষগুলো অন্ধভাবে তাদেরই মেনে চলবে।
আমার তো মনে হয় আজটা বাংলাদেশের জন্য খাস। দেখেন তো 48,000 মেয়ে, তার সরকারি জরিপ, ছাত্রের জরিপ, 48,000-এর ভেতরে মাত্র হাতে গোনা কয়েকটা জায়গায় দেখবেন ইসলামের নিয়ম নীতি, কোরআনের নিয়ম চলে, বাকিগুলো অধিকাংশ জায়গায় সব বাবার নিয়মে চলছে। আমার কুষ্টিয়ার লালনের মাজার কেউ মানুষ আল্লাহর ওলির মাজার মনে করে, অথচ সারা দেশে মিলে যে কয় মন গাঁজা না পাবেন তার সাথে বেশি গাঁজা পাওয়া যাবে দরবারে। বাংলাদেশে একটাই মাত্র জায়গা আমি পেয়েছি যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আমার নিজের জেলা, আমি আর বেশি বলতে পারলাম না, আবার সেটা বদনাম পাইতাম থাক, যে পর্যন্ত আছে পর্যন্ত থাক। সারা পৃথিবীতে আমার মনে হয় একটাই জায়গা আছে, পুলিশ পাহারা দিচ্ছে, ওরা গাঁজা নিশ্চিত খাচ্ছে। আমার ভাইরা, যে কথা এখান থেকে আমি শিক্ষা দিতে চাই, আজকে থেকে আপনি এখানে শুধু আসা আর এই রাত জেগে থাকা না, সিদ্ধান্ত কয়েকটা নেওয়া লাগবে। তার প্রথমে মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবা প্রতিষ্ঠা করে আমি ওই দরবারে নেই। আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে গোমরা বানিয়ে দেবে কে? দ্বিতীয় নম্বরটা বলবো, অরণ্য দিকে নিয়ে যাবেন না তো? এখান থেকে আপনি এই পরিচয়টা নিয়ে যেতে পারেন যে দলে বাংলাদেশে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে ওই দলে আমি নেই। এটা এত জোরে বলার দরকার নেই, এটা একটা রাজনীতি নাকি? এটা রাজনীতি। আমরা বিবেকের উপর ছেড়ে দিলাম, কি করবেন দেখেন। যেখানে কোরআন নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে হামজা। হামজারে স্যার কে? সরাসরি ফাইল আল্লাহ নিজে। কেউ আপনাকে হেদায়েত দিতে পারবে না। অনেকে মনে করে এত বড় দাড়ি আছে, এত জুব্বা গায়ে দিয়ে আমাকে হেদায়েত নেই, মানে আপনার চাইতে দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় আছে, আপনার চাইতে জুব্বা ওর কম বড় না। অনেকে মনে করেন ফরিদপুর, পাবনা এত বড় জায়গায় মসজিদের সভাপতি, আমি জান্নাতে যাব না, আমি হেদায়েত পাইনি, কি বলে হুজুর? আরে ভাই, আপনি তো পাবনা ফরিদপুরে হাদল এই মসজিদের সভাপতি আর কাবা শরীফের সভাপতি হোসেন কোন জায়গায়? কাবা শরীফের দায়িত্বে ছিল এই লোকটা। এমনকি আল্লাহ একজন আছে বিশ্বাসও করত। কোরআনে কারিমে সূরা আনকাবুত 61 নাম্বার আয়াত, 21 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে আছে। এটা ফিজিলাল কোরআনে পাবেন। ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি আবু সেহেলকেও জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন, চন্দ্র সূর্য কে বানিয়েছে, নরমালি তো বলতে পারতো আল্লাহ বানিয়েছে না। লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে ও এই কথা গ্যারান্টি দিয়ে বলার পরও যদি ঈমানদার না হয়, কাবা শরীফের দায়িত্বে থাকার পরও যদি ওর ঈমান না থাকে, আজকের তেলাওয়াতকৃত আয়াত ওইভাবে আমি পড়েছি, এই জন্য ওইদিকে যাচ্ছি। আমরা অনেকেই সালাম মনে করেন কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাবই। আরে ভাই, যাবেন ঠিক আছে, কিন্তু কালেমার উপরে তো আপনাকে থাকা লাগবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। ফাদাখালাল জান্নাহ, ইয়াদখুলু মুজারে দেয়নি, দাখলা আছে, এটা মাঝি অতীত। পাস্ট শব্দটা নবীজি ব্যবহার করেছেন এই জন্য কালেমার ভেতরে আল্লাহ জাতিকে চেয়েছেন সত্যি যদি আপনি মেনে নিতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন, আপনি জান্নাতে চলে গেছেন। কিন্তু কালেমার উপরে টিকে আপনাকে থাকা লাগবে। তারপরে কথা বলেন ঠিক কিনা? আমরা কালেমা তো পড়ে রেখেছি, কিন্তু এর উপরে টিকে থাকার কোনো সিদ্ধান্ত আমাদের নেই।
ঝড় উঠেছে সেই কোথায় সিরাজগঞ্জ, আর এখানে আমার বাতি নিভে গেছে। এরকম ইমান হলে হবে? সাহাবায়ে কেরামের ঝড় তামাম দুনিয়ায় ঝড় চলেছে, কিন্তু তাদের ঈমান নিভে যায়নি। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা বললাম এই দুইটা পয়েন্টে যদি সত্যি মেনে নিতে পারেন, যেখানে কোরআন নেই আমি সেখানে নেই, আল্লাহর কসম আপনাকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। আপনি যা আমল করবেন কোরআন কেন্দ্রিক, ফেরেশতারা, নবীরা, রাসূলরা কিয়ামতে না আল্লাহ নিজে সরাসরি আপনার হাতে পুরস্কার তুলে দেবে। 3 নম্বরে হাদিসের পয়েন্টে ছিল আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে পারে তারাই ন্যায় বিচার কায়েম করতে পারে। এই যে আদালা শব্দটা আছে, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা 9 দফা দিয়েছিল তার প্রথম 3 দফা সূরা নাহলের 90 নম্বর আয়াতের প্রথম 3টা অংশে আছে। তারা সবাই বলতো উই ওয়ান্ট জাস্টিস। কি বিচার কায়েম করতে চাই আমরা? ন্যায় বিচার। বলেন বলেন, ন্যায় বিচার কায়েমের জন্য এটার বিকল্প কিছু নেই। এখন সংবিধান সংস্কার চলছে। 96% মুসলমানের এই দেশে আমরা সবাই যদি আওয়াজ তুলি, সংবিধান নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন, সূরা ফুরকান। ফুরকান মানে কি? সংবিধান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। আধুনিক তাফসীর যেগুলো পাওয়া যাচ্ছে আপনি একটু খুঁজে দেখেন, 73টা ধারা দিয়ে আল্লাহ এই সূরাটা নাযিল করলেন। মুসলমানের জীবনে গাইডলাইন যদি এই 73টা ধারা দিয়ে বানানো যায়, ব্যক্তি থেকে একেবারে আন্তর্জাতিক যে জীবন পর্যন্ত মানুষ যদি 73টা ধারার উপরে চালাতে পারে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই পৃথিবী একটা মিনি জান্নাত হয়ে যাবে। আফসোস এবং দুঃখজনক হলেও সত্য, 54 বছর হয়ে গেল এই দেশটা স্বাধীন হওয়া, এই 73টা ধারার একটা ধারা আজ আমরা পাইনি। একটা আংশিক ছিল, সেটা অনেকে তুলে দেওয়ার ধান্দায় আছে। এজন্য সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই, আমরা দাবি আওয়াজ তুলি যে আমাদের এই দেশে অন্তত এই 73টা ধারা দিয়ে সংবিধান সংযোজন করা হোক। কি কথা বলেন না কেন? তাহলে ন্যায় বিচার আপনি দেখতে পাবেন। এতদিন শুধু বলে উড়িয়েছে অনেকে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি, পুরাটা মিথ্যা কথা। তা আমি নিজে সাক্ষী। মানে একটা বানানো মামলা দিয়ে 3টা বছর আপনি আটক করে রাখলেন। কোরআনের বিচার ব্যবস্থায় দেশে থাকলে 3 বছর না 3 ঘন্টা আমার জেলে থাকা লাগতো না। কারণ যে বিষয়ে মামলা দিয়েছিল বিষয় আমি জানি না, ওর সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আমার নেই। কোরআনের বিচার ব্যবস্থা থাকলে ওই রকম হতো না। দোষ করবে একজন, শাস্তি পাবে আর একজন না, এটা কোরআনের নিয়ম না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুম বিজরা উখরা, আল্লাহ বলেন কেউ কারো বোঝা বহন করবে না, যে যতটুকু করেছে তারে ওই বোঝা বহন করা লাগবে। এজন্য আমরা কোরআনের বিচার ব্যবস্থা দেখতে চাই। যদি ন্যায় বিচার আপনি দেখতে চান, কোরআনের বিচার ছাড়া ন্যায় বিচার 100% সম্ভব না। অনেকে প্রশ্ন করে উন্নত দেশগুলোতে, আরে ভাই কত দেশে আমি নিজে গেছি, কিছুদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ কতগুলো দেশ ঘুরে আসলাম। ওই হ্যাঁ উন্নত আছে, তাদের আইনগুলো 100% প্রয়োগ হয়, কিন্তু ন্যায় বিচার না আমি পাই। ন্যায় বিচার 100% পাওয়ার জন্য এটা লাগবে, এর বিকল্প দুনিয়ায় কিছু নেই। ওয়াকাযালিকা আনসালনাহু কুরআনান হুকমান আরাবিয়্যা, আল্লাহ পাক বলেন হে নবী আপনার প্রতি আমি যেটা নাযিল করেছি এটা কিন্তু হুকমান, সংবিধান। এটা যদি সত্যি বিচার ব্যবস্থায়, এটা যদি সত্যি সংসদে নিয়ে আপনি কায়েম করে পৃথিবীর ময়দানে দেখাতে পারেন, শান্তি কারে বলে? আমি আল্লাহ, আমার নাম শান্তি সালাম, এই নামের কারণে আমি 73টা ধারা দিয়েছি। খেলা করার জন্য দেইনি, এগুলো কায়েম করে দেখেন শান্তি কারে বলে? আমি আল্লাহ দেব। কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে পড়েছে
এই রং যতদিন পর্যন্ত এই দেশে কায়েম না হবে রাষ্ট্রীয় ভাবে, ততদিন আপনি ন্যায় বিচারের তুলনায় অবিচার পাবেন। এই জন্য আমাদের মূল কথা এইটা যে আমরা এইটাকে চাই। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই আমার রাজনীতি। হাদিসের শেষের দুইটা কথা, আমান দানা ইলাইহি হাদা, এখানে টান আছে। কেউ যদি মানুষকে কোরআনের দিকে ডাক দেয়, কোরআনে কারিমের দিকে কেউ যদি মানুষকে ডাকে, আল্লাহ বলেন আমি নিজে তাকে হেদায়েতের উপরে রাখি। এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। এই জন্য আমরা কোরআন দিয়ে মানুষকে ডাকি, এই কারণে যে আমি হেদায়েতের উপরে থাকতে চাই। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি দিয়ে কোন পদ্ধতি দিয়ে মানুষকে ডাকলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন না। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ জানিয়েছেন নবীজির মাধ্যমে, অবশ্যই আমি আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেব। এখন থেকে তাহলে জীবনে যতদিন বেঁচে আছি কথা শুনবো কোরআনের, কিসের? আরো জোরে। আর কোরআনের কথা শোনার আদব এইটা, এক নম্বরে মনোযোগ সহকারে শুনতে হবে, দুই নম্বরে চুপ থাকতে হবে। দ্বিতীয় নম্বর, আমরা যারা বলতে আসি তাদের আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ওয়াকাযালিকা ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের ভেতরে আছে 14 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা ইবনে কাসিরে আছে। আমি যেখান থেকে রেফারেন্স গুলো পড়েছি ওইটা বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী এই কোরআন আপনাকে আমি দিলাম, শুধু সুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন না। ওয়ানজালনা ইলাইকা যিকরা, এই আলোচনাটা আপনাকে আমি দিয়েছি এই কারণে, লিতুবাইয়িনা লিন-নাস, আপনি এটা মানুষের সামনে বর্ণনা দেবেন। এখানে লাম শব্দটা আছে, এই লাম 13টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মানতে গিয়ে পড়েছি এর 9 নাম্বার কায়দা হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কোরআনে কারীম শোনানো লাগবে, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যাই বলেন, এটা জীবিত মানুষকে না মরা মানুষকে? বলেন বলেন। আমাদের কপাল খারাপ, এই 15.5 বছর তো আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে পারতাম না। কি হ্যাঁ, মানুষ মরে গেছে, আপনি কোরআন পড়েন। যারা বাধা দিত, ওদের বাপ মারা গেলে আমার ডেকে বলতো, হুজুর কোরআন পড়ে দিন, বাবা মরে গেছে। আরে বেটা, তোর বাবা তো মরেই গেছে, পড়ি করবো কি? যতদিন বেঁচে ছিল ওই সময় পড়লে কাজ হতো। কথা বলে না কেন? আল্লাহ আমাদেরকে সময় যেহেতু দিয়েছেন, সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার। কোরআনে কারীম এখন বর্ণনা হবে মরা মানুষের সামনে, না জীবিত? আপনারা মরে গেছেন না জীবিত আছেন? এখন আপনি জীবিত আছেন, আপনার দায়িত্ব এবার পরে শব্দে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, কথাগুলো আজকে শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ কি বলে আর আমি চলছি কোন দিকে। তাহলে আমার দায়িত্ব এটা খুলে খুলে জীবিত মানুষদের সামনে বলা, আর যারা শুনবে তার দায়িত্ব ওটা বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। কি কথা বলেন না কেন? আমি তো আয়াতগুলো সব দলিল একেবারে আয়াত পারা, পৃষ্ঠা, লাইন, রুকু সব বলে দিচ্ছি, খালি বাড়ি যেয়ে মিলিয়ে নেবেন, রেকর্ড করে নেন, একটাও ভুল হবে না ইনশাআল্লাহ। এবার আসেন আমরা তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি। সূরা আলে ইমরান। তাফসীর আকারে কথা বলতে হলে 5টা বিষয় সামনে রাখা লাগে। একটা শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজরুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে ওর শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এখন রাত যত গভীর, আমার তখন খালি একটু শুতে দেরি, ঘুমিয়ে যাবে, তারপর এই জোর করে চালাচ্ছি, যতক্ষণ পারি আমি চালাই। আপনারা তাফসীর আকারে কথা বলছি, পড়াটা হয়তো না আসলেও কিছু কিছু আসবে ইনশাআল্লাহ। প্রথমটা আমরা তেলাওয়াত শুদ্ধভাবে করেছি যারা পারি। দ্বিতীয় নম্বর মাতৃভাষায় আগে অর্থ বলছি। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারকে, কাকে? আর সূরা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো,
ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো প্রথম শব্দটা দেখি, আল্লাহ ডাক দিয়েছেন কাকে? কথা বলুন। এবার গুরুত্বপূর্ণ জিনিস আসছে সামনে, কথা বলা যাবে না ভাই। আল্লাহ প্রথম শব্দে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো। কোরআন শরীফে এই শব্দটা 89 জায়গায় আছে। তাহলে একটা শব্দ যদি আপনি বোঝেন আর এই শব্দটা যদি একটু বুঝে চেষ্টা করেন, 89 জায়গায় আপনার পড়া লাগবে না, এমনি হয়ে যাবে। তাফসীর বলছে এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে একবারে যখন ডাক দিতে চান তখন বলেন ইয়া আইয়ুহান নাস, আর শুধুমাত্র যখন বেশি বেশি ঈমানদারকে ডাক দেন তখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসির একটু বাড়িয়ে বলেছেন, যদি ঈমানদারকে যখন শুধু আল্লাহ ডাক দেন তখন এমনিতে ডাকেন না, তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। আমাদের ঈমানের দাবি আছে নাকি বলেন তো? এক কথা বলেন, বুঝে বলবেন। কেউ যদি ঈমানের দাবি করে, ঈমানের দাবি করা মানে আল্লাহকে বিশ্বাস আমি করি 5টা বিষয়ে। এই যে স্যাররা হয়তো ছোটবেলায় আমাদেরকে পড়িয়েছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ওই সময় যখন মক্তবে পড়েছি বুঝি নাই, এখন দেখছি তামাম দুনিয়া আখিরাত আল্লাহ সব এই শব্দের ভেতরে লুকিয়ে রেখেছে। ওরা কোরআন শরীফ ওই 5টা বিষয়ের ভেতরে আছে। দুনিয়ার পুরা জীবন, আখিরাতের বিশাল জীবন সব এই 5টা জিনিসের ভেতরে। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, কোন আল্লাহ? কামা হুয়া, যার অস্তিত্ব আছে। প্রশ্ন আসতে পারে পৃথিবীর সব 4500 ধর্মের উপরে এখন ধর্ম আছে দুনিয়ায়, সব ধর্মের লোকরাই তো তাদের যাকে যার ইবাদত করে মাবুদ বলে, যাকে মানে দেবতা বলে, গড বলে, যাই বলে, সবাই তো তার অস্তিত্ব দেখে দেখে ইবাদত করছে। আমরা বরং না দেখে ইবাদত করি, আর হিন্দুরা দেখে দেখে ইবাদত করছে। কি আপনি পুরো শব্দটা মিলাবেন, আমানতু বিল্লাহ, আমি এমন আল্লাহর উপরে বিশ্বাস করলাম, কামা হুয়া, যার অস্তিত্ব আছে। আমাদের এই কথার সাথে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তাদের মিল আছে। আপনি খ্রিস্টানদের দিকে তাকান, ওরা বলবে আমরা যার ইবাদত করি তারও তো অস্তিত্ব আছে, আমরা আপনারা এক খোদায় বিশ্বাসী আর আমরা 3 খোদায়। খ্রিস্টানরা এই কথা বলবে যে আমাদের খোদা 3টা, আমাদের খোদার বউ আছে, ছেলে আছে, মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাম, যিশু বলে ডাকে তারা। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, ওরা বলবে হ্যাঁ আমাদেরও আল্লাহ একজন আছে, কিন্তু তার ছেলে আছে উসাইর আলাইহিস সালাম। বলেন নাউজুবিল্লাহ। হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলল 2টা 3টা না, আমাদের 33 কোটি। কত? আরেকটা নাম সবারা বলতে পারবে না, কিন্তু ওদের দেবতার সংখ্যা 33 কোটি। কিছু কিছু জিনিসকে ওরা ভাগও করে দিয়েছে। এই যে দুর্গা ও ফসলে বরকত দেয়, সরস্বতী ব্যবসায় বরকত দেয়, এক একজনের উপর এক একটা দায়িত্ব দিয়ে রেখেছে। আমাদের প্রথম শব্দের সাথে ওদের মিল আছে। দ্বিতীয় শব্দটা কি বলা হয়? বিআসমাইহি, আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যে তার নাম নেই। নাম নেই? এই কথা বুঝতেছে? আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি বিআসমাইহি, তার একটা 2টা না, ইসম এর বহুবচন আসমা। আল্লাহ পাক বলেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 181 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমার বহু সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো। কিন্তু ওয়াদারুল্লাযিনা ইলহুদুনা ফি আসমাই,
আমার নামকে যারা ইলহাক করে, আমার নামকে যারা উল্টা পাল্টা করে ডাকে, পরিবর্তন করে দেয়, তাদের সাথে তোমরা ডাকবা না। এই নির্দেশ কার? বলে যদি এটা রাজশাহী বিভাগের ভেতরে মনে হয়, রাজশাহী, খুলনা, রংপুরে বিভাগগুলোতে আয়াতের ব্যাখ্যা না বললেও সমস্যা নেই, কারণ আমাদের জিকির আজগার অন্তত ঠিক আছে। এগুলো ঝামেলা চট্টগ্রাম আর সিলেট বিভাগে, দুই বিভাগে এরা আল্লাহর নামে জিকির করে, কিন্তু পাশাপাশি আল্লাহর নামকে পরিবর্তন করে দিয়েছে। কিছুক্ষণ আল্লাহ জিকির করার পর ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা জিকির হচ্ছে। এই যে তাহেরি সাহেব আছে না, আমি নাম নিতাম না, বলে ফেলতাম আপনাদের শিক্ষার জন্য। তাহলে এখান থেকে মাসলা বের হয় কি, আপনি আল্লাহর যে 99 নাম আমরা জানি, 99 নাম 5000, তাফসীরের ভেতরে 5000 নামের বর্ণনা আছে। হয়তো আমরা 99টা কায়দায় পড়েছিলাম, শেষ পৃষ্ঠায় এটা জানি। 99টা ধরেন, আপনি যদি 99 যে কোনো এক নামের জিকির করেন, আপনার জিকির হবে ইয়া আল্লাহ বলেন, ইয়া রহমান বলেন, ইয়া রহিম বলেন, কিন্তু কেল্লা বাবা, ফতে বাবা কোথায় আছে? সুতরাং আজকে থেকে রেকর্ড হচ্ছে বলে বললাম, এটা কালকে সারা দুনিয়ায় ছড়াচ্ছে। বিশ্বের মানুষেরা কোনদিন আল্লাহর নামকে আপনি পরিবর্তন করে দেবেন না, আল্লাহর নামের সাথে অন্য কাউকে মিলিয়েও ডাকবেন না। এই আয়াতের ব্যাখ্যায় আমি আরেকটা আয়াত পড়েছি, সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে কিন্তু তার সাথে অন্য কাউকে জুড়ে দেয়, এর পরের আয়াতে জবাব দিয়েছেন ইযাফলাহুল আযাব, তার শাস্তি হবে ডবল। সুতরাং এই বাংলাদেশে এটা একটা শিরক চালু করেছেন আপনি। আল্লাহর নামে জিকিরের পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেন, সে খাজা হোক, নেনটা হোক, আর যে কারোর নাম হোক, এই জিকির জায়েজ নেই। আল্লাহ বাদে কারণ আমি জিকির করা জায়েজ নেই, এমনকি রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই। আর রাসূলুল্লাহর নামে আপনি দরুদ পড়তে পারেন। জিকির শুধুমাত্র একমাত্র কেবলমাত্র হবে কার নামে? কেউ যদি নিজের অন্তরকে শান্ত করতে চায়, তারও জিকির করা লাগবে আল্লাহর নামে। বাবার নামে জিকির করে জীবনও শান্তি পাবেন না। আমাদের অন্তরকে আল্লাহ যেভাবে ধাঁচ দিয়ে বানিয়েছেন, এটাকে শান্ত করার জন্য একটা নামই আছে, এটা হচ্ছে সূরা রাদের ভেতরে আছে 28 নম্বর আয়াত, 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার, তারা যদি সত্যি শান্ত হতে চায়, তাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন তারা যেন আমি আল্লাহর নামে জিকির করে। কার নামে? আজকে থেকে সিদ্ধান্ত যদি এলাকায় কারো থাকে, ও পাল্টাবেন। হয়তো অনেকে না জেনে না বুঝে করে থাকেন, কেল্লা বাবা, ফতে বাবা, ইয়ালি বাবা, দয়াল বাবা, খাজা বাবা, না সব বাদ। আজকে থেকে জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে। তাহলে আমরা এমন আল্লাহর প্রতি ঈমান আনি, বিশ্বাস করি যার নাম আছে না নেই? আরো জোরে বলেন। অন্যান্য ধর্মের যত ধর্মের মানুষ আছে, তারা যাদের ইবাদত করে তাদেরও তো নাম দিয়েছে। যে কয়েকটা বললাম, দুর্গা, সরস্বতী, নাম দেয় তারা। এ পর্যন্ত আমাদের সাথে ওদের তো মিল আছে। আমাদের আল্লাহর অস্তিত্ব আছে, আমাদের আল্লাহর নাম আছে, এবং শুধু নাম না, আমাদের আল্লাহর নামের গুণাগুণ আছে। উনি যে নাম নিয়েছেন ওই নামের কার্যকারিতা দেখিয়েছেন। রাজ্জাক নামটা নিয়েছেন এই কারণে এখন আমরা রিজিক পাই। দুনিয়ার কোন সৃষ্টি না খেয়ে মারা গেছে এটা আপনি দেখাতে পারবেন না, কারণ রাজ্জাকের নামটা আল্লাহ নিয়েছে রিজিকের জন্য। এই বিশ্বাস আপনাকে থাকা লাগবে। অন্যান্য ধর্মের যারা আছে বলেন তো, তারাও তাদের দেবতাকে বিশ্বাস করে, নাম দেয়, কিন্তু নামের কার্যকারিতা গুণাগুণ নেই। ফসলে বরকত দেয় নাকি দুর্গা? দুর্গাকে ফসলের মাঝে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। আমাদের আল্লাহ যে নাম নিয়েছেন, শুধু নাম নিয়ে বসে নেই, নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে, উনি দেখিয়েছেন। প্রতিটি নাম
নাম নিয়েছেন হাকিম, এই জন্য তিনি হুকুম দেন। নাম নিয়েছেন রাজ্জাক, এই জন্য তিনি রিজিক দেন। নাম নিয়েছেন তিনি খালেক, এই জন্য আমাদেরকে বানিয়েছেন। নাম নিয়েছেন যা যা নিয়েছেন প্রতিটি নামের তিনি গুণাগুণ দেখিয়েছেন, তাও কার্যকারী ভূমিকা। এতটুকু শেষ নেই, শেষে আমার সার পড়িয়েছে তার সিফাত আছে, গুণাগুণ আছে নামের। কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি কবুল করে নিলাম, আমি স্বীকার করলাম, আমি মেনে নিলাম তিনি আমাকে যত বিধান দিয়েছেন সবগুলো রকনের বহুবচন আরকান, হুকুমের বহুবচন আহকাম। যত হুকুম যত রকম আমাকে দিয়েছেন সবগুলো আমি মেনে নিলাম। এই পাঁচটা বিষয় যার ভেতরে থাকবে ওই লোকটা ঈমানদার। ওই লোকটা কি? এখন অন্যান্য ধর্মের তাদের এই শেষের দুইটার সাথে আপনি মিল পাবেন না। এক নাম্বার হয়তো অস্তিত্বের দিক থেকে ওরা দেখায় এই যে অস্তিত্ব আছে, আমার দেবতা এটা, আমার গড এটা দেখাতে পারে। দুই নাম্বারের নামও হয়তো মন মতো বানিয়ে দিয়ে দিয়েছে। তিন নাম্বার থেকে 4 নাম্বার 5 নাম্বার আমরা খুঁজে পাই না। এই জন্য ইসলামের সাথে বাকি বিশ্বের 4.5 ধর্মের কোনো মিল নেই। একমাত্র ধর্ম, একমাত্র বিধান এই পৃথিবীতে একটাই, তার নাম ইসলাম। তার নাম কি? যে বিষয় বোঝাতে চেয়েছিলাম এই শব্দটা দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন এই 5টা বিষয়ের সাথে যারা সম্পর্ক রেখে দুনিয়ায় মেনে চলে তাদেরকে। ঈমান এনেছি আমরা এই কারণে যে আমরা আল্লাহর ইবাদত করব। কি করব? বলেন বলেন। আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন আমি বানাইনি, ইল্লা তবে বানিয়েছি লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদের কাজ হবে প্রথমে ইবাদত। ইবাদতের আগে একটা কাজ আছে, তার নাম ঈমান। ইবাদতের আগে কি? ঈমান না এনে যদি আপনি ইবাদত করেন, ইবাদতের সওয়াব পাবেন? কথা বলেন না কেন? ঈমান হচ্ছে 1, এরপরে ইবাদত হচ্ছে 0 পৃথিবীতে আল্লাহ আমাদের বানিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদত করার আগে প্রথম কাজ কি বললাম? আরো জোরে। ঈমান আনার আগে আরেকটা কাজ আছে। কি করা লাগবে? কি? না, ঈমান মানে তো বিশ্বাস। ঈমান আনার আগে একটা কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সূরা বাকারা 3 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের মাঝে আছে, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। কি ছাড়বে? তাগুত কি? এটি খাওয়া লাগে না কেনা লাগে? তাগুতের অর্থ আমি তাফসীরের ভাষায় পেয়েছি 4টা বিষয়কে তাগুত বলা হয় প্রধানত। 1 নম্বরে তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? প্রশ্ন আসতে পারে, শয়তান পাবো কোথায়? শয়তান কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভেতরে আছে, জিনদের ভেতরে আছে। মানুষের ভেতরে শয়তান ওই লোকটা যে লোকটা অপচয় করে। কোরআন শরীফের ভেতরে এমন কোন গুনাহ করলে তাকে শয়তানের ভাই বলা হয়েছে, আমি পাইনি। স্যার বসে আছে, বলেন তো একটা গুনার জন্য শুধু শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দিয়েছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে এই মানুষগুলো শয়তানের ভাই। শয়তানের কি? মুসলিম বিশ্বে 57টা দেশ, 257টা দেশের ভেতরে মাত্র 57টা দেশ মুসলিম। আমার এই জীবনে আমি যতগুলো দেশে ঘোরাফেরা করলাম, আমার এই ছোট্ট জীবনে আমার মেধা দিয়ে ভেবেছি যদি অপচয়টা রোধ করা যেত পৃথিবী দাঁড়িয়ে যেত। আমাকে বাংলাদেশটা, আমাদের দেশে বহু অপচয় হয়, একেবারে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় অপচয়টা রোধ করা দরকার। এটা কিন্তু শয়তানের ভাই হওয়ার প্রথম। এই যে টিস্যুটা, আমি যদি একটা নিয়ে আমার কাজ করতে পারি, অথবা বেকার আমি 2-3টা নিয়ে নষ্ট করলাম, এটা তো অপচয়।
এটা দিয়ে বললাম এরকম সব জায়গায় দেখেন, একটা মেয়ে বিয়ে দেবে 50,000 টাকা হলেই হয়ে যায় না, ও 5 কোটি টাকা খরচ করছে। তো কি দরকার? অন্তত 1 লাখ টাকা দিয়ে মেয়েটা বিয়ে দিয়ে বাকি টাকাগুলো যদি মেয়ের সুখের জন্য আপনি মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিতেন, হাজার হাজার মানুষ তাদের প্র্যাকটিক্যাল লাইফে কর্মসংস্থান পেয়ে আপনার মেয়ের জন্য দোয়া করত। এরকম বহু জায়গায় আমরা অপচয় দেখতে পাচ্ছি। একটা একটা করে নাম ধরে বলতে গেলে সারা করে অপচয় বলবো। এক কথায় জবাব দিচ্ছি, যারা অপচয় করেন তারা শয়তানের ভাই। শয়তানের ভাই সে কি শয়তান না? 2 নম্বরে শয়তান ওই লোকটা যে মানুষগুলো অশ্লীলতা ছড়ায়, যৌনতা ছড়াতে ভালোবাসে। জান্নাত থেকে আমাদের আদি পিতা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে বের করে দেবে, শয়তানের এই টার্গেট ছিল না। ওর প্রথম টার্গেটই ছিল তাদেরকে আমি উলঙ্গ করব। সুতরাং মানুষকে যারা উলঙ্গ অবস্থায় দেখতে চায়, বুঝবেন এটা শয়তান। এখন যদি বাড়িতে যান, বাড়িতে যদি আপনার স্ত্রী আপনাকে গালি দেয়, কুকুরের বাচ্চা, না রাগ হবে? না না। আপনার মাথায় যদি বিবেক বুদ্ধি থাকে, আপনি রাগ করতে পারেন না। চিন্তা করবেন কি তো একটা শিক্ষিতা মেয়ে, একটা ভদ্র ঘরের মেয়ে, আমার কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না, হঠাৎ আজকে আমার শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা গালি দিচ্ছে, ঠিক এর চিনে ধরেছে। এ স্বাভাবিক নেই, এর চিনে ধরেছে, এই জন্য আমার উল্টা পাল্টা গালি দেয়। তাছাড়া কোনোদিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না। এত ভদ্র, এত শিক্ষিতা মেয়ে হঠাৎ গালি দেয়, কিসে ধরেছে? বলেন বলেন। মানুষ হিসাবে স্বাভাবিক জীবন যাপন করবেন না, আপনি অশ্লীলতা ছড়ান। যে অঙ্গগুলো ঢেকে রাখার কথা, ওগুলো আরো উন্মুক্ত করে মানুষকে দেখান, তখন আপনি চিন্তা ভাবনা করে বুঝে নেবেন যে আপনি আর স্বাভাবিক নেই। শয়তান আপনাকে দখল করে ফেলেছে, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। এরকম মানুষ দেশে নেই। আমি তাগুতের ব্যাখ্যায় যে প্রথম বলেছিলাম শয়তান, শয়তানকে এখন খুঁজতে আমেরিকা যাওয়া লাগবে? এক কথা বলছেন। দ্বিতীয় নম্বরে তাগুতের অর্থ বেশি মানুষের তৈরি করা আইন। এই পৃথিবীতে যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য কাজ করে, আন্দোলন করে, দল করে, বুঝবেন ওইটা তাগুত। এরকম 903 জায়গায় আয়াত আছে পুরা কোরআনে, 903 জায়গায় পেয়েছি আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন সৃষ্টি যার, আইনও চলবে তার। কে দিয়েছেন এই বিধান? কে দিয়েছেন? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম যারা প্রতিষ্ঠা করতে চান, আপনি বুঝে নেন, বিশ্বাস করেন আপনি তাগুত। আপনার ঈমান এখনো কবুল হয়নি। এখানে ঈমান আনার আগে এই কাজ আগে ছেড়ে দেওয়া লাগবে, তারপরে ঈমানের দাবি করেন। লাম ফিসামালাহা, কখনো আপনাকে কেউ ছিঁড়তে পারবে না। বাংলাদেশের দিকে আমরা তাকিয়ে দেখি, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনে, এই মানুষগুলোকে রিমান্ড না আপনি ফাঁসি দিয়েও টলাতে পারেন না। আর যারা এগুলো না ছেড়ে ঈমান আনে, ফাঁসি না শুধু দড়ি দেখাবে বেঈমান হয়ে যায়। আমি নাম নিলাম না। এই জন্য বাস্তবতা এটা, আপনাকে আগে তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনবেন, ঈমানের পরে আপনার ইবাদতের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত ইবাদত দুনিয়ায় আছে তার প্রথম ইবাদত হচ্ছে তাকওয়া। কি? এটা প্রথম শব্দটা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কি? আল্লাহর যতগুলো ভয়ের ব্যাখ্যা আমি পেয়েছি, প্রথম ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। শুধু ছেড়ে দেওয়ার নাম তাকওয়া না, শুধু ছেড়ে দেওয়ার নাম খাউফ। আপনি যদি কোনো কাজ এমনি ছেড়ে দেন, এই যে বাঘ দেখে মানুষ ভয় পায়, সাপ দেখে ভয় পায়, পুলিশ দেখেও ভয় পায়, পায় না? এখন ঠান্ডা হয়ে গেছে, দেখছেন না 2-3 জন দাঁড়িয়ে আছে, যদিও অস্ত্র মনে হয় নেই, শুধু পোশাক দেখে মানুষ ভয় পাচ্ছে। এই ভয়ের নাম আরবিতে খাউফ। নাম কি?
আর আল্লাহর ভয় যেটা, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আপনি শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে ছেড়ে দেবেন, এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার আধুনিক ব্যাখ্যা যেটা, যে যেই কাজ করেন ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। এটা বাংলাদেশে নেই। যে যেই কাজ বোঝে না, যে যেই বিষয়ে পড়াশোনা করে না, জোর করে আগ বাড়িয়ে ওই দায়িত্ব নিতে চায়, তখনই ভুল হয়। এক কথা বোঝে? এসিআরে বসার জন্য যে তার যোগ্যতা দরকার, যে প্রশিক্ষণ দরকার, যে শিক্ষা দরকার, এটা নেই। আন্দাজে জোর করে আপনি বসে পড়লেন, তখনই সিআরের অবমাননা আপনার দ্বারা হতে থাকবে। একেবারে প্রতিষ্ঠান থেকে শুরু করে সংসদের সিআর পর্যন্ত তাকান। আমি নাম নিলাম না, ইঙ্গিত দিলাম। আজ এই তাকওয়াটা বাংলাদেশে না থাকার কারণে এত দুর্নীতি। এখন প্রশ্ন আসতে পারে, দরবেশ এত বড় বড় দাড়ি নিয়ে এত বড় শিক্ষিত মানুষ এই করলো, হ্যাঁ শিক্ষা ছিল কিন্তু প্রশিক্ষণ ছিল না কোরআনে কারিমের আয়াত অনুযায়ী। বক্তব্য শুনেছিলাম আমি, উনি বলছিল কোরআনে কারিমেও ভুল আছে, তবে বেজোর না। অথচ আল্লাহর ঘোষণা ছিল লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এজন্য আমাদের প্রত্যেকটি জায়গা এখন তৈরি করা লাগবে। আল্লাহর ভয় যদি আমরা অর্জন করতে চাই, সে সেখানে বসবেন, সে সে জায়গায় দায়িত্ব নেবেন, আগে ওই জিনিসের শিক্ষা, প্রশিক্ষণ এবং সুচারুরূপে আঞ্জাম যদি দিতে পারেন, আপনি তাকওয়াবান। আর এই মানুষগুলো আমরা তৈরি করতে চাচ্ছি, কথা বলে ঠিক কিনা? এটা তৈরি না হলে খালি জোব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে মসজিদে বসে হু হু করলে আল্লাহর ভয় হয় না। আল্লাহর ভয় হচ্ছে ওইটা আপনি কাজটা আসলে সুচারুরূপে আঞ্জাম দিতে পারেন কিনা, ওই শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে। এ মানুষের বড় অভাব আছে। 1628টা সিআর ছিল এই দেশে। আমার যতটুকু বাস্তবতায় আমি পেয়েছি, যদি এই 1628টা সিআরের মানুষগুলো হযরতে ওমরের মতো, আবু বকরের মতো হয়েছে, তো 41 সাল টার্গেট দেওয়া লাগতো না আপনার। 41 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যেত। ওই চিন্তা ভাবনা, ওই কনসেপ্টটা ভেতরে আসা লাগবে আগে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রাষ্ট্রের দায়িত্বে ছিলেন। আমি 1628 জন মানুষ এখনো দায়িত্বে আছে, তাদেরকে হাতে পায়ে জড়িয়ে বলছি, একটু ভাবেন, একটু বাস্তবতার দিকে তাকিয়ে বলেন, এই মানুষগুলো যারা দুর্নীতির সাথে জড়িত, আজ একটা মানুষের চলতে কত লাগে বলেন তো? কত লাগে, কত টাকা লাগে একটা মানুষের? আপনার আন্ডারে চাকরি করে একজন কনস্টেবল, সে যদি 18,000 টাকার বেতনে চলতে পারে, আপনার এক মাসে 18 কোটি টাকা উপায় করা লাগবে কোন কারণে? ও মানুষ, আপনি মানুষ না? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের, হযরতে আবু বকরের সন্তান একদিন ডাক দিয়ে বলে, মা আমি পায়েস খেতে চাই। তিনি বললেন, বাবা আমার কাছে যা আছে এটা দিয়ে পায়েস হবে না, আমার বাবারে জানায়। আবু বকরকে বললেন, স্বামী আমার, ছেলে পায়েস খেতে চায়, আপনি একটু কাজ করেন, যা আছে ঘরে দিয়ে সম্ভব না। আপনি বাইতুল মালে যিনি দায়িত্বে আছে তাকে বলেন যে আগামী মাসের বেতনটা যেন আমাদেরকে আগেই দিয়ে দেয়, আমরা সামনের মাসে বেতন দেবো না। বলে ঠিক আছে যাই। বাইতুল মালে যিনি অর্থমন্ত্রীর দায়িত্বে আছে তাকে বললেন, দেখেন আগামী মাসে তোমার বেতন দেবেন, ওই বেতনটা আজকে আগেই দিয়ে দেন। অর্থমন্ত্রী ওই রকম ডাক দিয়ে বলে, প্রেসিডেন্ট আপনি আগামী মাসের বেতন নেবেন, একটু লিখে দেন তো, আগামী মাস পর্যন্ত জনগণ আপনাকে রাখবে। আগামী মাস পর্যন্ত চেয়ারে আপনি বসে থাকবেন না, জনগণ আপনাকে রেখে দেবে, এটা লিখে দেন। 2 নম্বরে, আগামী মাস পর্যন্ত আপনি যে বেঁচে থাকবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল? আমি যে আপনাকে আগামী মাসের বেতন দিয়ে দেব না, এই 2টা গ্যারান্টি না দিলে আমি পারবো না। ফিরে আসলেন, স্ত্রীকে বললেন, না সম্ভব না, যেভাবে আছে এভাবে চলতে থাকো। ওনার স্ত্রী ওই রকম পর্যায়ে ছিলেন, উম্মে রোমানা। তিনি ডাক দিয়ে বলে, স্বামী আমার ঠিক আছে আপনি পারেননি, কিন্তু প্রশ্ন করবেন না। প্রতিদিন উনি যে খাবারগুলো পান, ওখান থেকে কিছু চাউল, আটা বা গম, সব যাই বলেন একটু বাঁচিয়ে রাখেন।
15 দিন পরে ওইটা 2 কেজির মতো মনে করেন বিক্রি করে বা পায়েস বানিয়েছে। খাবার সন্তান খেতে বসেছে, হযরত আবু বকর আসলেন, ডাক দিয়ে বললেন, স্ত্রী কি, এটা কোথায়? বলে, আপনি সন্দেহ করবেন না।